ভারত বাঁধ খুলে দিয়েছে। যে বাঁধ তারা ৩১ বছর ধরে আটকে রেখে সেখানে তথাকথিত হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন এবং সেই যে নদীর যে পানি, সেই পানি কোনো মতেই বাংলাদেশকে যাতে না দিতে হয় সেটা ব্যবস্থা করার জন্য ৩১ বছর ধরে বাঁধ বন্ধ রেখে নিচে বাংলাদেশে যতগুলো নদী ছিল ফেনীতে এবং লক্ষ্মীপুরে, নোয়াখালী হয়ে যে নদীগুলো গিয়েছে, মাতামুহুরী বা অন্যান্য, এই নদীগুলো শুকিয়ে মরুভূমি বানিয়ে ফেলেছে। এবং আজকে হঠাৎ করে তাদের মনে হলো যে ৩১ বছর পরে বাংলাদেশে দিকে তাদের এই বাঁধ খুলে দিয়ে পানিটা ছেড়ে দেওয়া দরকার। কেননা তাদের যুক্তি হচ্ছে যে এখানে অনেক বেশি বৃষ্টি হয়ে সেখানে অনেক বেশি পানি জমেছে। গত ৩১ বছরে কি একটা বারের জন্য এত বেশি পানি জমেনি যে তাদের যেটা এক ফোঁটা পানি ছেড়ে দিতে হয়েছিল? এখন হঠাৎ করে আজকে শেখ হাসিনার সরকার পতনের পরে হঠাৎ তাদের মনে হলো যে এই যে বাঁধ তাদের সেটা ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশে প্রায় ৫৪টা নদীর কানেকশন ভারতের সাথে, বা ভারত হয়ে ৫৪টা নদী বাংলাদেশ ঢুকে বঙ্গোপসাগর দিয়ে বেরিয়ে গেছে। এই ৫৪টা বা তারও বেশি, কিন্তু ৫৪টা নদীতে তারা বাঁধ দিয়ে রেখেছে এবং সবগুলোর পানি ডাইভার্ট করে তারা নিজেদের কাজে নিজেদের মতো ব্যবহার করছে। এর এক ফোঁটা পানি বাংলাদেশকে তারা দেয় না, বিশেষত শুষ্ক মৌসুমে এক ফোঁটা পানি বাংলাদেশ পায় না। কিন্তু যখন বর্ষা মৌসুমে পানি অনেক বেড়ে যায়, অতিরিক্ত হয়, তখন তারা কিছুটা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে দয়া দেখানোর চেষ্টা করে। কিন্তু এবার কি হচ্ছে? এবার বিশেষ কোনো পরিস্থিতিও না, এবার বিশেষ কোনো এমন কিছু হয়ে যায়নি বা এমন কোনো পরিস্থিতি হয়নি যেটা ৩১ বছরে তাদেরকে যে বাঁধ খোলার প্রয়োজন হয়নি বা মনে করেনি, সেই বাঁধ তারা এখন খুলে দিয়ে উইদাউট এনি নোটিস মধ্যরাতে বা রাতের বেলা সন্ধ্যার দিকে খুলে দিয়ে তারা পুরো একটা জেলা থেকে শুরু করে এরপরে ফেনী থেকে শুরু করে লক্ষ্মীপুর, খাগড়াছড়ি হয়ে এখন নোয়াখালী সহ যতগুলো জেলা আছে আশেপাশের সবগুলোকে ভাসিয়ে পানির নিচে তলিয়ে দিয়েছে এবং কন্টিনিউয়াসলি তারা এই পানি ছেড়ে যাচ্ছে। এটা যে একটা ম্যানমেড ডিজাস্টার, এটা বুঝতে কারোর কোনো কষ্ট হওয়ার কথা না, শুধুমাত্র ২জন বা ৩জন মানুষ বাদে যারা বাংলাদেশে অবস্থান করছে। এক হচ্ছে বাংলাদেশের যে আওয়ামী লীগ, স্বৈরাচার শেখ হাসিনার যে সমর্থক তারা, আর ২ যারা বাংলাদেশে একটা নির্দিষ্ট ধর্ম পালন করে এবং তারা মনে করে তারা ওই ধর্মের কারণে তারা বাংলাদেশি না, তারা বাংলাদেশি থেকে ভারতীয় বেশি। আমি হিন্দু ধর্মীয় যারা ফলো করে হিন্দু ধর্ম তাদের কথা বলছি। এবং তারা কন্টিনিউয়াসলি এই অ্যাক্টিভিটি যেটা ইন্ডিয়া করেছে, এই ঘৃণ্য কাজটা যেটা করেছে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করছে। তারা বলছে যে ইন্ডিয়া বাধ্য হয়ে, ওখানে অনেক বেশি পানি জমে গিয়েছিল, বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে বাঁধ কেন থাকতে হবে? ওখানে বাঁধ কেন দিতে হবে? একটা বাঁধ দিয়ে একটা নদীর পুরো পানি ৩১ বছর আটকে দিয়ে এক ফোঁটা পানি একটা দেশকে না দেওয়াটা, তার পেছনে যৌক্তিক কারণটা কি? এবং এই গত পরশু বা এই পানিটা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত যে হিন্দুরা শাহবাগে এসে অনেক কপচাকপচি করছিল যে আমাদেরকে মেরে ফেললো, নাটক করছিল, ড্রামা করছিল যে আমাদের অমুক ভেঙে ফেললো, আগুন ধরাই দিল, মোদি বাবা এসে আমাদেরকে বাঁচাও, সেই তোমাদের মোদি বাবাই কিন্তু এই পানি ছেড়ে দিয়ে প্রায় ৩ লাখের উপরে মানুষ কিন্তু এই ফেনী, লক্ষ্মীপুর এলাকাতে হিন্দুরা থাকে। হিন্দুদের মন্দির ডুবে গিয়েছে, তাদের পূজা ছিল, তাদের প্রতিমা তৈরি করছিল তারা, সেগুলো ভেসে চলে গিয়েছে। তাদের যে মাতা, যে গরু, যে গরুকে তারা মা বলে, সেই মা ভেসে চলে যাচ্ছে পানিতে, মারা গিয়েছে। একের পর এক মানুষের লাশ ভাসতেছে। কমসে কম ৬ থেকে ১০ ফিট পর্যন্ত রেগুলার যে মাটির থেকে ৬ থেকে ১০ ফিটের উপরে পানি, এত বেশি পরিমাণে পানি এবং কন্টিনিউয়াস পানি তারা ছেড়ে যাচ্ছে। এখন পুরো একটা রিজিয়ন পুরাটা তারা ভাসিয়ে দিয়েছে এবং বাংলাদেশে ২টা গোষ্ঠী তাদেরকে সমর্থন দিচ্ছে, এখন অবধি তাদের ডিফেন্ড করছে, তাদের হয়ে কথা বলছে। এটাতে আমাদের কোনো দুঃখ করার কিছু নেই। আমরা জানি যে এরা মহা গাদ্দার, এরা দেশদ্রোহী, সবসময় আমরা জানি। কিন্তু এই যে অ্যাক্টিভিটিটা ভারত করছে, ওই যে বাচ্চা ছেলেগুলো যে পানিতে ডুবে যাওয়ার ভয় আতঙ্কে কান্না করছে, এতটুকু ছোট একটা বাচ্চা একটা গাছ ধরে ওখানে, তার চোখে যে ভয় আতঙ্ক এবং চোখে যে আগুন, সে আগুন সারা বাংলাদেশের মানুষের চোখে, সারা বাংলাদেশের মানুষের কলিজায়। এই কাজটা যেটা ভারত করলো বা করছে, তারা কি মনে করে যে শেখ হাসিনার ঘাড়ে পা রেখে তারা এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এইভাবে কার্যক্রম চালিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষেরা বারবার ভুলে যাবে? কখনোই না। বাংলাদেশের মানুষ এই জিনিস কঠোর এবং কঠিনভাবে
লিখে রাখবে এবং পই পই করে তাদের চামচা, হাসিনার চামচা সোলাইমান শোকনের ভাষায় বলি, পই পই করে এসবের হিসাব এবং জবাব নেওয়া হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জবাব নেবে। এই যে অ্যাট্রসিটি ইন্ডিয়া করেছে সেটার জবাব গুনে গুনে তাদের কাছ থেকে নেওয়া হবে। কিভাবে নেওয়া হবে সেটা তারা দিশেহারা হয়ে যাবে, বুঝতে পারবে না যে এই জবাবটা তাদের কাছ থেকে কীভাবে নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ চুপ ছিল, বাংলাদেশের মানুষ চুপ থাকে, কিন্তু এর মানে এই না যে তাদের সঙ্গে যা খুশি তাই করা যায়। প্রত্যেকটা ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে কলকাতার মিডিয়া লাফাচ্ছে, খুশিতে উচ্ছ্বাস করছে। একটা দেশকে পানিতে তলিয়ে দিয়ে মানুষ মেরে তারা খুশিতে উচ্ছ্বাস করছে। এর থেকে ঘৃণ্য নিকৃষ্ট আচরণ কোনো দেশ কোনো জাতির হতে পারে না। কন্টিনিউয়াসলি তারা এটা করছে এবং অতি উৎসাহের সাথে করছে। তারা নিজেদেরকে উন্নত জাতি বলে। নিউক্লিয়ার পাওয়ার থাকলে উন্নত জাতি হওয়া যায় না, মন মানসিকতা উন্নত হইতে হয়, রুচি উন্নত হইতে হয়। তাদের মধ্যে সেটা নাই। তারা যে ঘৃণ্য নিকৃষ্ট একটা জাতি সেটা তারা প্রমাণ করছে। বিশেষত কলকাতার যেসব ঘটিরা আছে তারা ইন্ডিয়ার 4th ক্লাস নাগরিক, 5th ক্লাস নাগরিক। ইন্ডিয়ার কোনো জায়গাতে গিয়ে তারা দাম পায় না, তাদের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই। তাদের সারাদিনের ডিউটি হচ্ছে বাংলাদেশের পেছনে লেগে থাকা, বাংলাদেশিদের পেছনে লেগে থাকা, উস্কানো বাংলাদেশিদেরকে। এইটাই তাদের চাকরি, এইটা করেই তারা খায় পরে। বাংলাদেশের ইলিশ নিয়ে গিয়ে খেত ফ্রিতে এতদিন, সেটা না পেয়ে তাদের আক্রোশে এখন তারা ফেটে পড়ছে এবং সেই আক্রোশ তারা প্রকাশ করছে এই বন্যা দুর্গত মানুষ, বন্যাতে ভেসে যাওয়া মানুষ এবং মারা যাওয়া মানুষকে দেখে, তাদের লাশ দেখে তারা খুশিতে আক্রোশ করছে। এবং তাদের মিডিয়াগুলো নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্ট একটা জাতি। এর জবাব আমরা নেব, এর জবাব বাংলাদেশের অবশ্যই নেবে। সব কিছু তাদের ভাষায় বলি, সব কুছ ইয়াদ রাখা জায়গা, সব কুছ ইয়াদ রাখা জায়গা। বাংলাদেশিরা ভুলবে না, বাঙালিরা ভুলবে না। তোমাদের হিন্দুদেরকে দিয়ে, তোমরা বাংলাদেশি হিন্দুদেরকে তোমাদের পক্ষে তোমরা নিয়ে যত বেশি করতে পারো। একটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশে হিন্দু মাত্র 7.something%। বাকি সবাই 90+% মুসলমান, বাঙালি, বাংলাদেশি। ওই 7% যদি নিজেদেরকে বাংলাদেশি না ভাবে, ওই আওয়ামী লীগ যদি আরও 2-5% আমরা ধরি, তারা যদি নিজেদেরকে বাংলাদেশি না ভাবে, বাকি 90% সবাই কিন্তু বাংলাদেশি। এটার জবাব ইন্ডিয়াকে দিতে হবে। এই অ্যাট্রসিটি যেটা করলো ইন্ডিয়া, সেটার জবাব ইন্ডিয়াকে দিতে হবে। বাংলাদেশের মানুষ এই জবাবটা নেবে। আপনারা যারা দেখছেন, শুনছেন, অবশ্যই অনেকে ওখানে উদ্ধার কার্যক্রম বা ত্রাণ কার্যক্রমে গিয়েছেন। আমরা দেখলাম যে অনেকে ওখানে আটকে আছেন, প্রচুর পরিমাণে পানি এবং মেইন রোডে পর্যন্ত পানি উঠে গিয়েছে, সেখানে যাওয়া যাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, হেলিকপ্টার নিয়ে যাওয়া যাচ্ছে না। এবং অনেকেই বাংলাদেশের যাদের কাছে স্পিড বোট আছে, তারা স্পিড বোটগুলো দিতে চাইছে না, বেশি দাম হাঁকাচ্ছে, সেটা কিনে বিক্রি করার জন্য তারা পায়তারা করছে। আপনারা বাংলাদেশের মানুষজন বিপদে আছে, তাদের পাশে অবশ্যই থাকুন, তাদের পাশে দাঁড়ান। এবং আমাদের দুইটা জিনিস এখন করার, এই মুহূর্তে তিস্তা এলাকাতে যে বাঁধ তারা খুলে দিচ্ছে, সিলেট এলাকাতে যে বাঁধ তারা খুলে দিয়েছে, এবং যে ফারাক্কার যে বাঁধ সেটাও তারা খুলে দিচ্ছে। একের পর এক সবগুলো বাঁধ খুলে দিয়ে একটা ম্যানমেড ন্যাচারাল ডিজাস্টার যে তারা তৈরি করার চেষ্টা করছে, এটাকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের মালের হয়তোবা ক্ষয়ক্ষতি হবে, কিন্তু জানের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটার আমাদের ব্যবস্থা করতে হবে। এই সব যে এলাকাগুলোতে হুমকিতে রয়েছে, সেই এলাকাগুলো থেকে সবাইকে সরে যাওয়ার জন্য বলা উচিত আমাদের, এবং সবাইকে সরে আসতে বলা উচিত, সরিয়ে নিয়ে আসা উচিত, যাতে করে কোনো রকম আর প্রাণের ক্ষয়ক্ষতি আমাদের না হয়। কেননা এই যানগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের জবাব নেওয়ার অনেক বাকি। ভারতের কাছ থেকে আমাদের জবাব নিতে হবে, সেজন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, সেজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভারতের কাছ থেকে জবাব না নিয়ে আমরা কেউ কোথাও যাচ্ছি না। আপনারা সবাই যার যার অবস্থান থেকে সুস্থভাবে থাকুন, সেফ সাইডে থাকুন, এবং যাদের পক্ষে সম্ভব সাহায্য করা, তারা অ্যাটলিস্ট রেস্কিউ করার চেষ্টা করেন এই মানুষগুলোকে। এখন পরিস্থিতি আরও খারাপ হওয়ার দিকে যাচ্ছে এবং যাবে, এটা অনেক দিন থাকবে বলে আমার ধারণা।